আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতিতে শেখ হাসিনাকে আমি যতটা বুঝি এবং তার রাজনীতির দূরদর্শিতা আমি যতটা দেখেছি কাছ থেকে, অন্য নেতাদেরকে আসলে আমি সেভাবে দেখিনি বা বুঝতে পারিনি। আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মধ্যে যারা আমাকে চিনেন তারাই বুঝতে পেরেছেন যে আমি এই কথাটা কেন বললাম। শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কিভাবে উজ্জীবিত করে এবং কতটা দূরদর্শী এটা আমি খুব কাছ থেকে দেখেছি এবং শুনেছি। তার নেতাদেরকে যে সে কী পরামর্শ দেয় এবং কিভাবে তার রাজনৈতিক কৌশলগুলো সে প্রয়োগ করে। শেখ হাসিনার নৈতিকতা নিয়ে আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাজনীতির ফসল কিভাবে গড়ে তুলতে হয় এটা শেখ হাসিনা খুব ভালোভাবে জানে। তার কথাবার্তা এবং তার রাজনীতি নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু শেখ হাসিনার হাতে যখন বল থাকে সেই বলটা আসলে কোথায় ফেলতে হবে এবং কোথায় রাখতে হবে এবং কিভাবে প্রতিপক্ষকে আউট করতে হবে সেটা সে খুব ভালোভাবে জানে। শেখ হাসিনা রাজনীতিতে বিএনপিকে কখনো বড় কোনো প্রতিপক্ষ কখনো ভাবেনি। তার রাজনীতির দূরদর্শিতা যদি আপনি চিন্তা করেন আপনি বুঝতে পারবেন যে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ ছিল কিন্তু বিএনপি, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সবসময় চেয়েছে জামাতকে ধ্বংস করতে, মানে জামাতের রাজনীতি শেখ হাসিনা পছন্দ করতো না। কারণ শেখ হাসিনা জানতো এই জামাত আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে এবং শক্তিশালী প্রতিপক্ষ হতে যাচ্ছে। শেখ হাসিনা বিএনপিকে গোল খাওয়ানো অনেক সোজা এবং শেখ হাসিনার জন্য এটা অনেক ইজি, কিন্তু জামাতকে গোল খাওয়ানো শেখ হাসিনার জন্য অনেক কঠিন। এছাড়াও জামাতের বর্তমান যে আমির ডক্টর শফিকুর রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুইটা ব্যক্তির রাজনীতির পলিসি আপনি কখনোই ধরতে পারবেন না। দুর্দান্ত রাজনীতিবিদেরা, এটা অনেকে আপাতত আপনারা স্বীকার না করলেও আগামী নির্বাচনের পর আমার এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন। বিএনপি কেন শেখ হাসিনার কাছে দুর্বল প্রতিপক্ষ সেটা একটু প্রথমে বিশ্লেষণ করি। 5ই আগস্টের পর বাংলাদেশের সবচাইতে সুবিধাজনক অবস্থানে থাকার কথা বিএনপি। ছাত্র এবং জনতা এবং ইয়াং জেনারেশন যে গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে, এই গণ অভ্যুত্থানের ক্যাডেট পরিপূর্ণভাবে নিয়ে নেওয়ার কথা ছিল বিএনপি, কিন্তু বিএনপি নেতারা এই ক্যাডেটটা এবং ছাত্রদেরকে নিজেদের কাছে টানতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কিন্তু যদি বিএনপির জায়গায় আওয়ামী লীগ থাকতো তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন শেখ হাসিনা এই ছাত্রদেরকে সঠিকভাবে ব্যবহার করে এর সম্পূর্ণ ক্যাডেট এবং সম্পূর্ণ সুবিধা আওয়ামী লীগ নিয়ে নিত। কারণ সেই যোগ্যতা শেখ হাসিনা বা আওয়ামী লীগের ছিল, যেটা বিএনপির নেই এবং বিএনপি যেটা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কিন্তু অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে জামাত এই ছাত্রদের যে ক্যাডেট এবং ছাত্রদের যে সুবিধা এবং গণ অভ্যুত্থানের যে সুবিধা সম্পূর্ণরূপে জামাত নিজের করে নিয়েছে, এতেই আপনারা বুঝতে পারবেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের চিন্তাধারা এবং রাজনীতির প্রজ্ঞা এবং বিএনপি নেতাদের রাজনীতির প্রজ্ঞার মধ্যে কতটা ব্যবধান। শেখ হাসিনা কেন বিএনপিকে তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে না এবং প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনা কেন বিএনপিকে সবচাইতে দুর্বল দল হিসেবে মনে করে, এটাই হচ্ছে তার প্রমাণ। বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেশিরভাগ লোক এখনও বিশ্বাস করে যে বিএনপি সবচাইতে বেশি সুবিধাজনক অবস্থায় আছে, কিন্তু বিএনপি নেতাদের মধ্যে যারা একটু দূরদর্শী তারা কিন্তু সত্যটা উপলব্ধি করতে পারছেন। এখন যারা সত্যকে উপলব্ধি করতে পারছেন এই নেতারা এখন দিশেহারা হয়ে যেসব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে, এই বক্তব্য বিবৃতিগুলো আসলে বিএনপির পক্ষে কতটা উপকারী হবে। আপনারা জানেন যে বিএনপি এবং জামাতের যে জোট ছিল, এই জোটটা ভাঙার জন্য শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছিল এবং এমন কোনো চাল নেই, এমন কোনো পন্থা নেই যেটা ব্যবহার করার চেষ্টা করেনি শেখ হাসিনা। কিন্তু অবশেষে এই দুটা দল আলাদা হলো, কিন্তু শেখ হাসিনা যখন এই জামাতকে আলাদা করতে চেয়েছিল তখন জামাত আলাদা হলে যতটা সুবিধা পেত আওয়ামী লীগ তার চাইতে বেশি সুবিধা এখন পাবে। কারণ আওয়ামী লীগের সময় যদি জামাত বিএনপি থেকে আলাদা হতো
তাহলে জামাতের একটা নির্দিষ্ট যে ভোট ব্যাংক 10 থেকে 12% বা 15%, এই ভোটগুলো বিএনপি থেকে আলাদা হতো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে বিএনপি এবং জামাত আলাদা হওয়াতে এই বিএনপির ভোটারদের মধ্যে কত পার্সেন্ট ভোট কমেছে এটা আগামী নির্বাচনে সঠিকভাবে বোঝা যাবে। ভারতকে দিয়ে বিএনপিকে কিভাবে ভুল রাজনীতি করাচ্ছে এবং বিএনপির জনপ্রিয়তা কিভাবে কমাচ্ছে সেটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে পারবেন। এই যে বর্তমানে বিএনপির বড় বড় নেতারা জামাতকে যুদ্ধ অপরাধী দল বা 71-এর কথা এনে যেভাবে জামাতের বিরোধিতা করতেছে, এই বিরোধিতায় আসলে কি বিএনপির উপকার হচ্ছে নাকি আওয়ামী লীগের উপকার হচ্ছে? যারা বাংলাদেশে আওয়ামী লীগ করেন এবং জামাতের 71-এর ভূমিকা নিয়ে জামাতের বিরোধিতা করেন, এই লোকগুলো এতদিন কিন্তু আওয়ামী লীগপন্থী ছিল বা জামাত বিরোধী যেই একটা গোষ্ঠী রয়েছে, এই গোষ্ঠীটা নিশ্চিতভাবে এটা আওয়ামী লীগের ভোটার এবং আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যদি নির্বাচন করে যেভাবেই করুক, এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে, এটা বিএনপিকে কখনো ভোট দেবে না, কারণ বিএনপির রাজনৈতিক দর্শন কিন্তু আলাদা। এখন আওয়ামী লীগের যে বয়ান, এই বয়ানটা বিএনপির মুখ দিয়ে বের করাচ্ছে ভারতকে দিয়ে শেখ হাসিনা, এবং এই যে বয়ানটা দিচ্ছে, এই বয়ানে বিএনপির যে সমর্থক, এই সমর্থকদের অনেকটাই বিএনপির উপর ক্ষুব্ধ হবে এবং সেটা কিন্তু জামাতের দিকে চলে যাবে। এখন আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটা কিন্তু আসলেই অনেক শক্তিশালী। আপনি যত কিছু বলেন আর যা কিছু করেন, আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের যে সমর্থক তারা কেমন এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলের প্রতি কতটা আনুগত্য, সেটা আপনাদেরকে একটু বুঝালেই বুঝবেন। শেখ হাসিনা রাজনৈতিক বয়ান তৈরি করার জন্য সবচাইতে বেশি পারদর্শী। এখন শেখ হাসিনা যদি কোনো বয়ান তৈরি করে দেয়, এই বয়ানটা প্রচার করার জন্য তাদের নেতাকর্মীরা সম্পূর্ণরূপে একমত হয়ে বসে থাকে এবং শেখ হাসিনা যেই ভাষায় বয়ানটা তৈরি করে ঠিক হুবহু ভাষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটাকে পরিপূর্ণভাবে মাঠে কাজ করার চেষ্টা করে। কিন্তু বিএনপি যদি কোনো বয়ান তৈরি করে, সেই বয়ানটা আসলে বিএনপির নেতাকর্মীরা মাঠে প্রচার করে না বা করবেও না। এগুলোর অনেক কারণ রয়েছে, সেটা আস্তে আস্তে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। এবার অনেকেই বলতে পারেন যে আওয়ামী লীগের যে দুরবস্থা, এই দুরবস্থায় আপনি আওয়ামী লীগকে কেন সবসময় সামনে নিয়ে আসছেন? আওয়ামী লীগের বর্তমান যে দুরবস্থা, এই দুরবস্থায় আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহী প্রার্থী খুব কম থাকবে। আওয়ামী লীগ আগামী নির্বাচন করলে আওয়ামী লীগের আগের যে পুরনো নেতারা রয়েছেন, এই নেতারা নিশ্চয়ই নির্বাচন করবে না, কিন্তু আওয়ামী লীগের যেসব আসনগুলোতে ভালো ভোট রয়েছে বা ভালো জনসমর্থন রয়েছে, এই সব এলাকাগুলো থেকে যদি ক্লিন ইমেজের আওয়ামী লীগের কোনো নেতাকে দিয়ে যদি নির্বাচন করায়, যাকে কোনো মামলায় জড়ানো যাবে না, এই জাতীয় লোকগুলোকে দিয়ে যদি নির্বাচন করায়, আওয়ামী লীগের মধ্যে আগামী নির্বাচনে কিন্তু বিদ্রোহী প্রার্থী থাকবে না। আর এটা কিন্তু ভালো একটা কাজে দিবে আওয়ামী লীগের জন্য, কিন্তু আগামী নির্বাচনে বিএনপির জন্য এটা সহজ হবে না। যেমন বিএনপি বিগত 15 বছর যাবৎ তারা কিন্তু মার খেয়ে গিয়েছে এবং এই রাজনীতির বাইরে ছিল। এখন এই 15 বছরে অনেক নেতারা তাদের কর্মীদের সাথে সম্পর্ক রাখেনি, কিন্তু বিএনপির রাজনীতি সম্পর্কে আমি যতটুকু বুঝি যে টাকা দিয়ে বিএনপির নমিনেশন কিনা যায় এবং যে কোনো মতাদর্শের লোক বিএনপির নমিনেশন কিনতে পারে। এখন মাঠে যে নেতাকর্মীরা ছিল, এই নেতাকর্মীদের মধ্যে অনেকেই কিন্তু তখন বিদ্রোহী প্রার্থী হবে, আর এটা ঠেকানো অসম্ভব। এছাড়াও বিএনপির অনেক নেতা এই ছাত্রদের যে নতুন দল, এই দলে যুক্ত হবে, আমি এই খবরটা মোটামুটি জানি। এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা স্বাচ্ছন্দ্যে হয়তো ভোট কেন্দ্রে যেতে পারবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন আওয়ামী লীগের এইসব নেতাকর্মীরা বিএনপির ট্যাগ লাগিয়ে নির্বাচনী কেন্দ্রে থাকবে, এটা 100% শিওর। এবং তারা ভিতর থেকে আওয়ামী লীগের কাজ করবে। আর যারা প্রেস ইমেজে আছে, হয়তো তারা প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, কিন্তু বিতর্কিত যে আওয়ামী লীগ নেতারা রয়েছে বা কর্মীরা রয়েছে, এই লোকগুলো বিএনপির ব্যানারে আগামী নির্বাচনে কেন্দ্রে থাকবে, আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন। এবং তারা
আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, কিন্তু ব্যানারটা লাগাবে বিএনপির। এখন বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এবং বিএনপি যে বয়ানটা জামাতের বিরুদ্ধে তৈরি করছে, এই বয়ানটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা বা তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এই বয়ান পছন্দ করছে না। তার মানে হচ্ছে বিএনপির যে বয়ান, এই বয়ানটা মাঠে কিন্তু তাদের নেতাকর্মীরা বাস্তবায়ন করবে না, কিন্তু এই বয়ানের বিরুদ্ধে আসলে উল্টা রিয়াকশনও হবে। যেহেতু বিএনপির ভোটারদের বা সমর্থকদের বড় একটা অংশ চেতনা ব্যবসা পছন্দ করে না, এবং বিএনপি যেই চেতনা ব্যবসা নিয়ে এখন জামাতের বিরুদ্ধে লেগেছে, এতে বিএনপির জনসমর্থন আরও কমবে। হয়তো বিএনপি মনে করছে এই চেতনা ব্যবসা দিয়ে আওয়ামী লীগের যে সমর্থক তাদেরকে বিএনপিতে নিয়ে যাবে। আমি আওয়ামী লীগকে যতটা চিনি, আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা আওয়ামী লীগ সমর্থক, এরা যে কিছুর বিনিময়ে বিএনপিকে অন্তত ভোট দেবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে বা নির্বাচন করতে না দেয়, তারপরেও তারা বিএনপিতে ভোট দেবে না। প্রয়োজনে ছাত্রদেরকে ভোট দেবে, অথবা জামাতকে ভোট দেবে, না হয় জাতীয় পার্টিকে ভোট দেবে, কিন্তু বিএনপিকে ভোট দেবে না, এটা নিশ্চিত ধরতে পারেন। যেহেতু আওয়ামী লীগ আগামী নির্বাচনে মাঠে থাকবে এবং তারা নির্বাচন করবে, তাই আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগেই ভোট দেবে। এবং সুবিধাটা কীভাবে? যদি বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, তাহলে আওয়ামী লীগের জন্য বড় ধরনের সুযোগ তৈরি হয়ে যাবে। আর যদি জামাত আগামী নির্বাচনে একচাটিয়া ভোট পেয়ে যায়, বা বিএনপি যদি জামাতের এগেনিস্টে একচাটিয়া ভোট পেয়ে যায়, তখন পরিস্থিতি হয়তো ভিন্ন হবে। কিন্তু রাজনীতির যে গতিবিধি যেভাবে আগাচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে জামাত এবং বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সেখান থেকে আওয়ামী লীগ সুবিধা নিতে পারবে। আমি পূর্বেই বলেছিলাম যে শেখ হাসিনার রাজনীতি, তার নেতাকর্মীদেরকে সে কিভাবে উজ্জীবিত করে এবং রাজনীতির খেলাটা কিভাবে খেলে, আমি কিন্তু কাছ থেকে তার কথাগুলো শুনেছি, এবং সে তার এমপিদেরকে বা তার প্রার্থীকে কি কি পরামর্শ দেয়, সেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে কাছ থেকে শোনার অভিজ্ঞতা রয়েছে। এই হিসেবে বলছি, এই যে বর্তমানে যেভাবে রাজনীতি চলছে এবং বিএনপি এবং জামাতের যেই দূরত্ব তৈরি হয়েছে, এবং বিএনপি যেই কোয়ালিটিতে রাজনীতি করছে, এই কোয়ালিটিতে বিএনপির জনসমর্থনে ধস নামতে পারে। যদি বিএনপির বড় ধরনের ধস যদি না নামে, তাহলে আওয়ামী লীগ কিন্তু সুবিধা নিয়ে নিতে পারে। আর বিএনপি যদি তাদের রাজনীতির যে প্রজ্ঞা, এটা যদি শেষ পর্যন্ত সঠিক জায়গায় করে, হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। কিন্তু বর্তমানে বিএনপি যেই কোয়ালিটিতে রাজনীতি করছে এবং যেই পজিশনে রাজনীতি করছে, যে বিএনপির মধ্যে যেই ইসলামপন্থী যেই নেতাগুলো রয়েছে, এই নেতাগুলো ছাড়া আমি দেখতে পাচ্ছি অনেক হেভিওয়েট নেতা আগামী নির্বাচনে ফেল করবে। আপনারা লিখে রাখতে পারেন, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এরকম বড় বড় বিএনপির হেভিওয়েট নেতারাও হতে পারে। আমার কথাগুলো নির্বাচনের পর আপনারা মিলিয়ে নিতে পারবেন। শেখ হাসিনা যে দূরদর্শী রাজনীতি এখন করছে, বা যে রাজনীতির খেলাটা দেখাচ্ছে, যে কোনো কিছু করতে পারে। এবং আমি রাজনীতি সম্পর্কে যতটুকু বুঝি, আমার কেন জানি মনে হচ্ছে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে। হয়তো আমার এই কথা শুনে অনেকে হাসবেন, কিন্তু বিএনপি এখন যে রাজনীতি করছে, এটা যদি অব্যাহত রাখে, আপনি নিশ্চিত ধরে নিতে পারেন যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।